যদি করোনা পরিস্থিতি দীর্ঘ হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ওখানে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। তো আপনি কি ভাবছেন যে ওখানে আইসিইউ বা ভেন্টিলেটরের ব্যবস্থা করার একটা মানে যদি পার্শ্বজাও হয় তো যদি করার? আসলে অলরেডি গত 2-3 দিন আগে জেলা পর্যায়ে মিটিং ছিল। সেই মিটিংয়ে আমার সিদ্ধান্ত নিয়েছে আমরা জয়পুর জেলা হাসপাতাল আইসিইউ সাপোর্টটা গোপীনাথপুর আইসিইউতে করা সম্ভব নয়, কারণ আইসিইউর জন্য অনেক ধরনের ডাক্তারি সাপোর্ট লাগে, যে সাপোর্টটা গোপীনাথপুরে যদি আমরা নিয়ে যাই পারবো না, আমরা এটা ইমোশনাল হবে কিন্তু বাস্তবসম্মত হবে না। এই কারণে আমার সিদ্ধান্ত নিয়েছি আমরা জয়পুরহাট আধুনিক হাসপাতালে একটা 5 শয্যার আইসিইউ করবো এবং অলরেডি এটার যে কাজ, অর্থাৎ কাজ বলতে যে ফিজিক্যাল শুরু করা না, প্ল্যানিংটা, হ্যাঁ প্রসিডিউরটা অলরেডি আমরা শুরু করে দিয়েছি। আজকেও আমাদের হাসপাতালের তত্ত্বাবধায়ক, আমাদের সিভিল সার্জন, আমাদের ডিডি ফ্যামিলি প্ল্যানিং, আমাদের এক্সএল পিডব্লিউডি সহ বিশেষজ্ঞ ডাক্তারদের প্যানেল মিটিং করেছে, তারা জায়গা সিলেকশন করেছে। আমরা খুব দ্রুত এখানে একটা এটা আইসিইউ সাপোর্ট আমরা জয়পুরহাটে শুরু করবো, যাতে করে শুধু করোনা সাপোর্ট নয়, এইটা যদি করে ফেলতে পারি তাহলে সারা জীবনের জন্য একটা জয়পুরহাটের মানুষের জন্য একটা অনেক বড় কাজ হবে বলে আমি মনে করি।